বলতে হবে, নাই আল্লাহ আমায় ধরবে। তো বাপেরা চলে আসেন, নারীদেরকে ইসলাম কি মর্যাদা দিয়েছে এই বিষয়ে দু একটা কথা বলে দেবো। এ যুবকেরা, আল্লাহ নবী নারীদের বাবাদের কাছে গেল, এ নারীর কন্যা সন্তানের বাপেরা, কেন তোমরা নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিচ্ছ? তারা বলতে লেগেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী হলো অশুভ, নারীরা সমাজের জন্য ফিতনা ছড়ায়, তাই নারীদেরকে বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী বললেন, এটা তোমাদের কাল্পনিক ধারণা, এটা তোমাদের ভুল ধারণা। আমি রাসূলুল্লাহকে যিনি পাঠিয়েছে, সেই মহান স্রষ্টা আল্লাহ, যিনি মায়ের গর্ভে পুত্র সন্তান দেয়, যিনি মায়ের গর্ভে কন্যা সন্তান দেয়, কে কন্যা হবে কে পুত্র হবে এটা তো মহান স্রষ্টা তৈরি। এতে নারীদের কি অধিকার আছে, নারীদের কি দোষ রয়েছে? তবে শুনে রেখে দাও, মহান স্রষ্টা জানিয়েছে, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর আব্বাকে জান্নাতের শান্তির পয়গাম দেয়া হয়। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, এ নারীর বাপেরা, তোমাদের ঘরে যদি একটা দুটো তিনটে পর পর কন্যা সন্তান হয়, এই তিন সন্তানের বাবা যদি ওই কন্যাগুলোকে উচ্চ শিক্ষা দিয়ে এমন করে তাকে পাক পবিত্র রেখে তার বিবাহ যদি দিয়ে দিতে পারে, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। নারীদের কত সম্মান! একটা নারী একটা জান্নাত, একটা নারীকে একটা জান্নাত। নারীর পায়ের তলায় শ্রেষ্ঠ জায়গা, যার জন্য সবাই আছে, আজ আছে জান্নাতে। কি গো, কেউ এখানে আছেন নাকি জান্নাত যাওয়ার শখ নেই? আছে কেউ? প্রত্যেকেরই শখ জান্নাত, জান্নাত, জান্নাত। ওই জান্নাতকে আল্লাহ নারীর পায়ের তলায়, অর্থাৎ মায়ের জাত, মায়ের পায়ের তলায় রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তবে এখানে একটা কথা বলতে লাগে, বলবো। আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে, আর বাক্যটা প্রবাদ নয়, সত্য, যে বাপকে মেয়েরা বেশি ভালোবাসে, বাপকে কন্যারা বেশি, বলুন বলুন বলুন, ভালোবাসে। এটা কথাটা সত্য। কিন্তু আমি একটা কথা বলবো, এটা শোনার পর একটু অবাক হবেন না তো? বেশিরভাগ বাপ জাহান্নামে যাবে এই কন্যাদের জন্যই। বেশিরভাগ বাপ জাহান্নামে যাবে এই কন্যাদের জন্য। মুখ বেঁকিয়ে সেলফি তুলে যা ছাড়ছে, ওই বাপগুলো সব জাহান্নামে যাবে। যদি বলেন আমি তো ছাড়ি না, এ আব্বা আপনি ছাড়েন না তো কি হয়েছে? আপনি ওর গার্জেন না? কিয়ামতের দিন পুরুষদের জান্নাত যাওয়া বড় সহজ হবে না, নারীদের জান্নাত যাওয়া বড় সহজ। নারীকে শুধু তার বিষয়ে জিজ্ঞেস করা হবে, বলো তুমি আমাকে কেমন ভাবে মেনেছিলে, তুমি আমার হুকুম স্বামীর খেদমত কেমন ভাবে করেছিলে, বলো বলো তুমি কি কি করেছিলে, তোমাকে জিজ্ঞেস করা হবে। আর পুরুষকে কি জিজ্ঞেস করা হবে? তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, তার বিষয়ে সব জিজ্ঞেস করা হবে। সে যদি সব 100% শিওর হয়ে যায়, এরপরে বলবে আল্লাহ যায়, আল্লাহ বলবে না দাঁড়া, তোর ছেলে ঠিকভাবে চলেছিল কি বল। আল্লাহ ওকে জিজ্ঞেস করেন না, তুই তো গার্জেন, বল। যদি ছেলে বদমাশি করে, বাপ ছেলে ধরা পড়ে যাবে। কেন? ছেলেই বলবে আল্লাহ আমি যখন ফজরের নামাজ কাজা করে শুয়ে থাকতাম, বাপ তুলতো না। আমি যখন রাত্রিরে ফাংশন থেকে আসতাম, বাপ তুলতো না। আমি যখন ইসলামের দুশ্মন, জালিম, চোর, বদমাইশ নেতাদের পিছনে ঝান্ডা নিয়ে ঘুরতাম, আমার বাপ রুখতো না। আমার বাপ রুখতো আব্বাস সিদ্দিকের পিছনে গেলে। অনেকে রোকে না, রোকে না? হ্যাঁ আব্বারা তৈরি হও। আমি একটু ওপেন বলি, এজন্য অনেক উলামারাও টেনশনে পড়ে যায়, সাধারণ লোকও টেনশনে পড়ে যায়। তারা একটু ঘুরিয়ে বলে, আমার তো ঘুরানো ঘুরানো কল নেই ভাই, আমি যা বলি ডাইরেক্ট বলি। কিন্তু আসো না, আমি যদি ভুল বলি তুমি আমায় ঠিকটা শিখিয়ে দাও না, তোমাকে আমি উস্তাদ বলে মানব। কথা বুঝছেন না, বোঝেন না? যদি কাছে আসতেও অসুবিধে হয়, কোরআন সুন্নাত দলিল দিয়ে, কোন ফতোয়ার কিতাবে আছে দলিল দিয়ে স্টাম্প মেরে ছেড়ে দাও না যে আব্বাস সিদ্দিক এই কথাগুলো ভুল বলেছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে। কথা বুঝছেন না, বোঝেন? তাহলে আমি সেই কিতাব খুলবো, আমারও যারা কিছু উস্তাদ হুজুর আছে যাদের সঙ্গে পড়াশোনা করেছি, আমি মিলাবো, মিলিয়ে গিয়ে দেখি হুজুররা বলে হারে বাবা ফতোয়া ঠিকই দিয়েছে, তুই ভুল করেছিস। আমি তওবা ইস্তেগফার করলুম, অসুবিধা কি আছে? আমি কি জাহান্নামে যেতে চাই নাকি? আমি তো চাই না। কিন্তু দুঃখের বিষয়, ওই চারানা আটানা গুলো শুধু লাফালাফি করছে। পুকুরে দেখবেন
যারা ওই চ্যাংচিঙে মাছ হয় তারাই বেশি লাফালাফি করে, আর বড়গুলো চুপ করে তলায় বসে থাকে। যে কোনো দলের দেখুন বড় উলামারা প্রতিবাদ করছে না, আমার সব চুপচাপ আছে, এই চারা না কোনো লাফালাফি করছে। এক কথা আমি ভুল বলছি? খেয়াল করে দেখুন। হ্যাঁ, প্রত্যেকটা দলই কম বেশি বড় বড় উলামা আছে, তাদের একটু হলেও কিতাবের জ্ঞান আছে, তারা কিন্তু চুপ করে আছে। তারা দেখছে হয়তো এত ডাইরেক্ট বলা আম মানুষ ধরতে পারবে না, উচিত নয়, তবে কিন্তু যে কথা বলেছে ভুল নয়। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমার বক্তব্য আবার উল্টো। আমিও তো জানতাম না কিছু, আমি তো শিখেছি কারোর থেকে। তাহলে আপনি কিছু জানেন না, আপনাকে তো শিখতে হবে। কি শিখতে হবে না? হবে না তো যাক, এখন তো সময় বেশি নেই, কি করা যাবে, নামাজ পড়তে হবে তো। আসলে এবার শীতের বেলা, শীত না বললেও শীতকাল তো এসে গেছে। এই খোদার মার কবে ঠান্ডা আসবে আল্লাহ জানে। ঠান্ডা আসতে চাইছেন, ঠান্ডা এলো একটু শান্তি হয়। যে কথা বলছিলাম, কি কথা বলছিলাম যেন, মেয়ের বাপেরা জাহান্নামে যাবে বেশিরভাগ কার জন্য? মেয়ের জন্য। ছেলেকে বাপকে জিজ্ঞেস করা হবে তোমার ছেলের বিষয়ে যদি 100% দেখা যাচ্ছে বাপ যে ছেলেকে মানুষ করেছে, অমনি জিজ্ঞেস করা হবে তোমার মেয়েকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বলো ঠিকভাবে চলেছে, বলো, জিজ্ঞেস করা হবে। শুনছেন? খুব দুঃখের সাথে বলতে হয়, আজ বড় প্ল্যান পরিকল্পনা চলছে। কি রে বাবা, ওপর দিকে কি দেখছিস? হেলিকপ্টার থেকে বোম ফেলবে নাকি? হ্যাঁ, ঘুরে ঘুরে কি দেখছিস? অসম্ভব কিছু নয়। আর যদি ফেলে দেয় মরে গেলে অসুবিধা আছে নাকি? আর যদি মরণ কপালে না থাকলে ফেললেও ফাটবে না, চিন্তা করছিস কেন? বাগদাদে কত বোম ফেলেছিল, ফেটেছিল কেন? খোদার হুকুম হয়নি। এত ঘাবড়াবার কি আছে? ঘেবড়ে ঘেবড়ে আমরা 8 দিন মরে গেলাম। এই জিন্দেগির কি শান্তি আছে আল্লাহ জানে। হ্যাঁ, ওখানে আবার দুজনে আগুন দেখাচ্ছে, আম পাড়ছে নাকি কেউ? শুনছেন তো নাকি? আমি কি বলছি শুনছেন না? তো ভাইয়েরা আমার, তাহলে কন্যার বিষয় জিজ্ঞেস করবে। আজকে বলো বাপেরা মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছেন, কলেজে পাঠাচ্ছেন, ভালো জিনিস পাঠান, কিন্তু সমাজে একটা পরিকল্পনা চলছে, এটা জানেন? এরা মুসলমানকে কোনো দিক দিয়ে হারাতে পারবে না, এরা বুঝে নিয়েছে। তাই এরা মুসলিম নারীদের ঘরে টার্গেট করেছে, মুসলিম নারীদের ঘরে অপবিত্র করতে চাইছে, যাতে করে মুসলিম মায়েদের রেহেমটা অপবিত্র হয়ে যায়। বুঝতে পারছেন তো নাকি? তাহলে কি হবে? ওই মুসলিম মায়ের পেট থেকে আর বশির আর রুহুল আমিনের মতো বেরোবে না কেউ। শুনছেন তো নাকি? বেরোবে এমন, দেখতে শোনাতে সকলে মুসলমান, আর ও বেঈমান বলবে দিল্লি গিয়ে আন্দোলন। শুনছেন না? শুনেন না? এরকম কেউ কেউ মুসলমানই প্রথম বলেছিল তো নাকি? এরা মুসলমান হয়ে বলে কি করে? তার মানে কি অন্য জায়গায় গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোলটা অনেক আগে গুড়াতে হয়ে গেছে। এখন মাথায় যতই তুমি দাও আর হবে, বিল্ডিং বেশি উঠবে না, কেন? গোড়ার ভিত কাঁচা হয়ে গেছে। এক কথা বুঝছেন তো নাকি? এটা একটা পরিকল্পনা চলছে। কিছু কথা বলতে যাই না, তারপরও বলতে হচ্ছে। বাপেরা, মেয়েদের ঘরে যদি মোবাইল দিতে হয়, আমার মা বোনেরা মনে মনে খুব রাগ করছে হয়তো আমার উপরে। তোরা মা রাগ করলো, আমার কিচ্ছু করার নেই। তোরা বোন রাগ করলো, আমার কিচ্ছু করার নেই। যদি সত্যি আমার আম্মা হও, সত্যি যদি আমার বোন হও, জান্নাতে লিজাবার স্বার্থে বুঝাচ্ছি, মোবাইল যদি দিতে হয় ওই ডাব্বা ফোন দাও, হ্যালো আব্বা আমি এখানে, হ্যালো আব্বা এখানে, আর বা তুমি ফোন করলে হারা মা কোথায় বল, এতটুকু, বাকিটার কিছু দিওনি। শুনছেন তো নাকি? দ্বিতীয় নম্বর কথা, স্কুল কলেজে পড়াচ্ছেন, পড়াতে হবে, কিন্তু সাথে করে নিয়ে যান, সাথে করে নিয়ে আসেন। আর মোবাইলটা হুট হাট করে কখনো কখনো একটু চেক করুন। কেন এ কথা বলছি? আমার কাছে হাজার হাজার ডাটা প্রমাণ আছে, যাদেরকে একদল ইসলাম বিদ্বেষীরা আমার মুসলিম বোনেদেরকে টার্গেট করেছে। শুনছেন? আচ্ছা, এই সব কথা বলে দিলে আমার উপরে রাগ হবে না? হবে না? ওদের রাগ হবে না? হবে না? হ্যাঁ, তারা কি টার্গেট করেছে? যে মুসলিম একসাথে পড়াশোনা করে, মুসলিম মেয়েকে এসে বলছে কোরআনের ওই আয়াতটা খুব সুন্দর জানিস, তোদের ইসলামের এই কথাটা খুব সুন্দর জানিস। আর এমনি মায়ের জাত বড় নরম হয়, ও আমার ইসলামের কথা ভালো বলেছে রে। যেমন আজকাল কিছু বেরিয়েছে না, হ্যাঁ, আজকাল কিছু বেরিয়েছে না, খুব ইসলাম দরদি কথাবার্তা বলছে সমাজে। এসব শয়তানদের ফাঁতা পাত। তোর যদি ইসলাম এতই ভালো লাগে, ইসলাম কবুল করিস নি কেন?
ইসলাম যদি এতই সত্য তো মানিস নি কেন? শুনছেন না শোনেন না, ওদের মধ্যে মিশে যা, ওদের মাথায় ও তুই নেতা হয়ে থাক, আর এইদিকে আমরাও থাকি। ওরা তোদের নিয়ে হুড়োহুড়ি করুক, একসাথে উঠা বসা কর, ওদের ভেতরে সব গোপন খবরগুলো আমাদেরকে দে। এ কথা শুনছেন না শোনেন? এই সমাজে কিছু খুঁজছে এরকম, তারাও দেখি আজকাল আমাকেও গাল দিচ্ছে। শুনছেন তো নাকি? তো ভাইয়েরা আমার, তো ওই সময় কি করছে এরা ওই মুসলিম মেয়েদেরকে এইসব কথাগুলো বলছে ধর্মের ব্যাপারে। আমার মুসলিম বোনগুলো মনে করছে আরে খুব ভালো কথা বলছে, তো আস্তে আস্তে আরো দুটো তিনটে হাদিস শুন চাইছে, শিখাচ্ছে, ক্লোজ হচ্ছে, মিল মহব্বত হচ্ছে। আগুন আর মোম পাশে থাকলে কি হয়? বাকি যা হবার হচ্ছে। আমার পবিত্র বোনটাকে অপবিত্র করছে, শুনছেন? অপবিত্র করছে। এই অপবিত্র করার পর ও এই খব্বিশের জন্য এতক্ষণ তোর উপরে তাকাচ্ছিলিস? আরে খব্বিশ মাথার উপরে রয়েছে, আমি বুঝতেই পারিনি। ভাইরা আমার, শুনবেন না বাদ দেবো? এমনও ঘটনা প্রমাণ আছে, মাফ করবেন আমি কাউকে ছোট করছি না, বিবাহ হয়ে যাবার পরও ইমাম আলেম ওলামাদেরও পরিবার, ছোট করছি না কাউকে, একটু খোঁজ খবর রাখেন। একটা নেটওয়ার্ক চলছে, চক্র চলছে, একটাই উদ্দেশ্য, মুসলিম নারীকে অপবিত্র করো। কেন? যখন সালাউদ্দিন আইবির জীবনীটা ইহুদিরা পড়েছিল, সেদিন ইহুদিরা অঙ্গীকার করেছিল মুসলমানদের ঘরে বোম দ্বারা, বন্দুক দ্বারা কোন দিক দিয়ে এদেরকে পরাজিত করা সম্ভব নয়। সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে 4 লক্ষ সেলিবিয়াদের বিরুদ্ধে লড়াই করে সালাউদ্দিন আইবি বিজয় এনে মসজিদ আকসাকে উদ্ধার করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন বুঝে নিয়েছিল সালাউদ্দিন আইবির এই পাওয়ার সালাউদ্দিন আইবির মায়ের জন্য, সালাউদ্দিন আইবির এই পাওয়ার তার বাপের জন্য। কেন? সালাউদ্দিন আইবির মা এমন একটা মা ছিল, তার বাপ ছাড়া কখনো বেগানা পুরুষ তাকে দেখেনি। সেই সালাউদ্দিন আইবির মায়ের পেটে সালাউদ্দিন আইবি এসেছে, তাই তার ইসলাম প্রেম দরদ সাহসের কাছে 4 লক্ষ সেলিবিয়ারা পরাজিত হতে বাধ্য হয়েছিল। তাই এরা পরিকল্পনা করছে মুসলিম বেটিদেরকে সতীতা নষ্ট করো, এদের গায়ে দাগ লাগাও, এদের রেহেমকে অপবিত্র করো, এদেরকে ধর্ম শিকার নামে, ইসলামের দরদের নামে এদের সঙ্গে বন্ধুত্ব করো, করে এদের সঙ্গে বাকি পাপাচারে লিপ্ত হও। হওয়ার পরে যদি জানাজানি হয়ে যায়, হওয়ার পরে যদি জানাজানি হয়ে যায়, এর মধ্যে যদি গর্ভে সন্তান এসে যায়, ওই বাপটার ওই মাপটা মুখ কালি হয়ে যাবার ভয়ে দ্রুত যে কোনো জায়গায় বিবাহ দিয়ে দিচ্ছে, কিন্তু পেটে যেটা ছিল সেটা রয়ে যাচ্ছে না, যায় না। সেটা কার? কোন মুসলমানের? তাহলে মুসলমানের না ইসলাম বিদ্বেষী? ইসলাম বিদ্বেষী সন্তান তোমার আমার ঘরে যখন বড় হবে, তারা আব্বাস সিদ্দিকী তো মা বাপ তুলে তো গাল দেবে, তারা মসজিদ মাদ্রাসার পক্ষে লড়াই করবে না, তারা ভাঙরের কোন মেয়ে যদি বলে মমতার স্বামী নেই, তার নামে কেস করবে, কিন্তু ভাটপাড়ার এই মানবপ্রেমী পশু অর্জুন সিং এর বিরুদ্ধে তারা কেস করবে না। তারা তারা আল্লাহর ঘর মসজিদে ভাঙার জন্য যারা দুশমন, তাদের বিরুদ্ধে করলে এরা বলবে তোদেরকে আন্দোলন করতে হবে না। শুনছেন তো নাকি? তারা কি করবে? তারা এটা করবে যে এই সমাজে কেউ গরিব যদি নাই কথা বলে, চাকরির জন্য কথা বলে, অধিকারের জন্য কথা বলে, রুজি রুটির জন্য কথা বলে, এই মুসলিম ঘরে জন্ম লিয়া অবৈধ সন্তান কোন তাদেরকে তো পিটবে স্বাভাবিক। শুনছেন না? শোনেন না? এটা একটা পরিকল্পনা চলছে। বাপ, আমার ভাষাটা খুব কড়া, শুনছেন তো? আমার কথা খারাপ লাগছে? আমার ভাষাটা কড়া হচ্ছে তো নাকি? কিন্তু সত্য কথা বলছি বাপ, এটা একটা পরিকল্পনা চলছে। তাহলে বলুন, এই পরিকল্পনা থেকে আমার কওমকে, আমার দিনকে, আমার জাতিকে, আমার মেয়েকে, আমার বোনকে, আমার বেটিকে বাঁচাবার জন্য কথা বলতে হবে না? হবে না? জোরে বলুন। প্রেম করতে লাগে না, প্রেম হয়ে যায়। একসাথে মিশতে মিশতে কখন যে আমার বোনটা পাপের রাস্তায় চলে যায় জানে না।
তারপরে বন্ধুত্ব হলে খাবার টাবার খাওয়া হয় না, হয় না। এখন এমন খাদ্য আছে আপনাকে খাইয়ে দেবে, আপনি নিজে দাঁড়িয়ে থাকবেন শুধু। কন্ট্রোল যেমন এই রিমোটে চালাচ্ছে দেখছেন না, এই চালাচ্ছে দেখছেন তো, জমিনে বসে উপরে উড়াচ্ছে তো, যার হাতে রিমোট আছে সে চালাচ্ছে তো। এমন খাদ্য আছে, এমন ভ্যাকসিন আছে আপনার শরীরে পুশ করে দেবে, আপনি তার কৃতদাস দাসী হয়ে যাবেন। সে দূর থেকে আপনাকে কন্ট্রোল করবে। সব চলছে। আপনার আমার কথা পছন্দ নাও হতে পারে, কারণ আপনি দুনিয়া ঘাটেন না, এখন আপনি জানেন না। মাইক্রোদে দেখতে হবে এমন ছোট্ট ছোট্ট কোষ আছে, আপনার শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে। আপনার শরীরে প্রবেশ করিয়ে দিয়ে ওই মাইক্রোকে দূর থেকে হ্যাক করে সেটাকে নিয়ন্ত্রণ কম্পিউটার দিয়ে করা যাবে। আপনাকে দ্বারা যা খুশি তাই করাতে পারবে। তাহলে আমার বোন হয়তো খারাপ দিকে যেতে রাজি নয়, কিন্তু আমার বোন কেমন খাদ্য খাইয়ে দেবে, সে ওই ঘোরে পড়ে পাপাচারে লিপ্ত হয়ে যাবে, তার হুঁশই থাকবে না। এরকম একটা পেশেন্ট আজকে আমার বাড়িতে এসেছিল, অনেক এসেছে, এরকম একটা আজকেও এসেছে আমার বাড়িতে। তার আমি ট্রিটমেন্ট করলাম, তাকে আমি আমাদের যার সিস্টেম আছে কোরআন কালামুল্লাহ দিয়ে তাকে তওবাতিল্লাহ করিয়ে তার বাপ মাকে বুঝালাম। কথা বুঝে আসছে? এরকম একটা পেশেন্ট। কথা কিছু শুনছেন আমার কথা? এতে বোঝো বাপ ভাইরা, আব্বাস সিদ্দিকী এই যে কথাটা বলছে, এই কথা বলার জন্য যারা আমাদেরকে মিটাতে চাইছে তারা আমার দুশ্মন হচ্ছে না, বন্ধু হচ্ছে? হ্যাঁ। অতএব এই সব কিছুর পিছনে একটা শক্তি কাজ করছে, ওই শক্তিটা হলো রাজ শক্তি। অতএব লোহা কাটতে গেলে লোহার প্রয়োজন। যারা আমাদেরকে মিটাতে চায় এদের হাত থেকে বাঁচতে গেলে আমাদেরও পাওয়ারের দরকার আছে না নাই? এজন্য আব্বাস সিদ্দিকী তৈরি করেছে, এজন্য বলছে। এতে অনেকের অসুবিধা হচ্ছে যে হুজুর সব ঠিক আছে, জলসায় এসে বলবে কেন? জলসায় এসে কিচ্ছু বলিনি তো, জলসায় এসে এটাই বলি, তোরা যেমন তোদের জায়গায় দাঁড়িয়ে মানুষের রুজি রুটির কথা না ভেবে আমার ইসলামকে আঘাত দিচ্ছিস, তাই তোদের হাত থেকে ইসলামের মানুষকে নিরাপত্তা রাখার জন্য একটা ধর্মগুরু হিসাবে প্রচারের দরকার আছে না নাই? এজন্য প্রচার করি। তো যাক, আমার কথাতে ভাষাতে ব্যবহারে এই অল্প সময় এই রকম মাইকলে যা কিছু বললাম, কেউ কষ্ট পেলেন? হাত তুলে দেখান কষ্ট পেয়েছেন। আগামী দিন আপনাদের আশপাশে যদি আই লাভ মোহাম্মদ সাল্লাম নিয়ে এবং এই ভাটপাড়ার দুপায়ে পশুর জুসিং যে কথা বলেছে এর প্রতিবাদে যদি কোনো প্রতিবাদ সভা হয়, খবর পেলে একটু যেতে পারবেন তো? একটু হাত তুলে বলুন, যেতে পারবেন তো? রোদ লাগবে না তো? গরম হবে না তো? একটু হাত নাবান, আসেন একটু সালাম পরিয়ে দোয়া করবো। ইয়া নবী সালাম। আর একটা কথা তো বলা দরকার ছিল, কিন্তু সময় শেষ হয়ে গেল। সেটা হলে এটা আমার নামে একটা প্রচার চলছে না? আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিয়ে হারাম। এই চলছে তো নাকি? এই চলছে তো নাকি? এই কথা যারা কেটে ছেড়েছে তারা কত বড় চিটিং বাস, চিন্তা করুন। তার আগে আমি বলেছি বিজেপি কে ভোট দিয়ে হারাম, ওটা কিন্তু ছাড়ে না। শুনছেন? এবং ওটাও কিন্তু ছাড়ে নেই। কেন? সমাজের মুসলিম মা ভাই বোনদের আমাকে খারাপ। সময় তো আজকে নেই, তারপরেও যদি সময় হয় একটু দেখছি, বলে দিচ্ছি, বলে দেবো, বলে দেবো। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম
ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। নামাজের জন্য ছোট করছে, ওই কথাটা একটু বলবো, জলদি করে গায়ে গায়ে বসুন, তাড়াতাড়ি বসুন। ভাই শুনছেন আমার কথা? সকলে তেলাওয়াত করবে। তার আগে এই কথাটা একটু বলে নি। আর আরেকটা কাজ, ছেলেরা যাচ্ছে, একটু পকেটে হাত দিয়ে একটু দান করা দরকার আছে না নাই? এই মাহফিলের জন্য ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দেন। আর কানটা এদিকে রাখেন, একটু আলোচনাটা শোনেন। শুনছেন? শুনছেন? আচ্ছা বলুন তো, আপনার আব্বাকে কেউ যদি গালিগালাজ দেয়, আপনার আব্বাকে কেউ যদি মারে, বা আপনার আম্মাকে গালিগালাজ দেয়, মারে, আপনি সাপোর্ট করবেন? কেন করবেন না? আমার আপনার কাছে বাপ মা আগে না আল্লাহ রসুল আগে? বাপ মা আগে না ইসলাম আগে? তো ভাইরা আমার, তাহলে আজকে বলুন, আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দেখলে কি দিয়ে রোখো? জোরে বলুন, হাত দিয়ে রোখো। রাসূল বলছেন হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। অর্থাৎ অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, 1 নম্বর ইমানের স্তর। যদি হাত দিয়ে রুখার ক্ষমতা না থাকে প্রতিবাদ করো, 2 নম্বর ইমানের স্তর। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো, শেষ 3 নম্বর ইমানের স্তর। এরপরে আর ইমান থাকে না, কোনো স্তর নাই। শুনছেন তো? অর্থাৎ কেন্দ্র সরকার, আমি যেটা বলেছি এর মন দিয়ে শোনেন, কেন্দ্র সরকার ক্ষমতার জোরে আইন তৈরি করে মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইবে, কবরস্থান ঈদগাহকে মিটাতে চাইবে। এটা নাই না অন্যায়? জোরে বলুন। এই অন্যায়কে রাসূলের হাদিস অনুযায়ী হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে ক্ষমতা না থাকে তাহলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। কিন্তু একটা মুসলমান দাবিদার কেন্দ্র সরকারকে হাত দিয়ে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্ত তাকে ভোট দিয়ে আরো শক্তিশালী করলো, তাহলে কি সে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহর পক্ষে না বিরুদ্ধে? জোরে বলেন। তাহলে রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান থাকছে? জোরে বলুন, থাকছে না। 2 নম্বর কথা, আমরা কেউ মসজিদ ভাঙতে এসেছে বা মসজিদের বিরোধী করছে, আমরা যদি তার বিরোধী করি বা রুখি, রুকা দরকার আছে না নাই? আর কেউ যদি বলে যে ওর বিরোধী করা যাবে না, ওকে রুকা যাবে না, ওর বিরুদ্ধে কথা বলা যাবে না, দিল্লি চলে যাও, তাহলে সে কি মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। আমার বাংলার এমন করে দুর্গাপুরে বোলডুজার যে মাদ্রাসা ভাঙলো রাজ্য সরকার, এই যে রাজ্য সরকার মাদ্রাসার বন্ধু না দুশমন? তাহলে বলুন, যে মাদ্রাসা ভাঙবে তাকে উচিত হাত দিয়ে রুকা নয়। যদি রুখতে না পারেন তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করুন, যদি প্রতিবাদ করতে না পারেন অন্তত ঘৃণা করুন। তা না করে আপনি যদি তাকে আবার ভোট দিয়ে সাহায্য করেন, শক্তিশালী করেন, তার মানে মাদ্রাসার দুশমনকে আপনি কামিয়াবি করছেন। সে মাদ্রাসা ভাঙুক, আর যে মাদ্রাসার দুশমনের সাথ দেয় তার মধ্যে ঈমান আছে? এই টোটাল এত বড় কথা, আরো অনেক কথা বলেছি। আবু দাউদ শরীফে মিশকাত শরীফের হাদিস, আমার রাসূল বলছে কেউ জুলুম জালিম জানার পরও যদি কেউ তার সাথ দেয়, তাকে সহযোগিতা করে, তার মধ্যে ঈমান থাকবে না। কথা বুঝে আসছে? তবে ভারতবর্ষের বুকে তাহলে আমরা কিভাবে চলবো? কেন কম বেশি তো এদিক ওদিক সবাই জুলুম করছে, দেখতো নাকি? তাহলে কিভাবে চলবো? একটা পন্থা আছে, সেটা কি? তুই আমার উপকার যদি নাও করিস ক্ষতি করবি না। আর 2 নম্বর ভাগিদারি, বিনিময়, তুমি দাও আমি দেবো, তুমি দাও আমি দেবো, এক হাতে লোবো এক হাতে দেবো। যেমন আমরা বিজনেস করি না, 10 টাকা দিয়ে কিছু কিনি না কারো কাছ থেকে, এটা চলবে। কথা বুঝে আসছে না নাই?
সেই জায়গা না করে আজ আমরা সব তুলে দিচ্ছি ক্ষমতা, আর তারা ক্ষমতার জোরে আমাদের মসজিদ মাদ্রাসা দিনকে মিটাচ্ছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে। কেউ কাউকে তো আবার আল্লাহ দাবি করে বলছে, নওজুবিল্লাহ, সময় আর নেই বলার। এরপরও যদি আমরা মুসলমান তাদের দলদাস হয়ে থাকি, তাহলে ঈমান থাকবে? নতুন করে এইটাকে নিয়ে আর এক দল মুনাফিক প্রচার করছে কি, একজন বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষ বলেছে চলবে দিওয়া, আর ইনি বলছে ঈমান চলে যাবে। আরে যে প্রবীণকে দেখাচ্ছ ওটা তার কথা না, তাকে এআই করে তৈরি করেছো, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি বলে থাকে সেটা আজ থেকে যদি 10 বছর আগে বলে, তা 10 বছর আগের কথা এখন লাগাচ্ছ কেন? শুনছেন না শোনেননি? একটা মসজিদ আপনার গ্রামে আছে, দান করতে হবে না? হবে না? কালকে ধরুন স্পেনের মতো সব দখল হয়ে গেল। স্পেনে জানেন তো বিরাট বড় বড় মসজিদ মাদ্রাসা ছিল, এখন সব কি বলে সিনেমা হল, থিয়েটার সব হয়ে গেছে। কেন? সব দখল করে নিয়েছে। শুনছেন? সব ইতিহাস তো পড়েন না, আর কি বুঝবেন, তখন আমার বিরোধী হবেই স্বাভাবিক। তা সেই জায়গায় যদি মসজিদটা দখল হয়ে কেউ যদি সিনেমা হল করে দেয়, ওতে আর দান করা যাবে? তাহলে যতদিন ছিল ততদিন তো হবে। যতদিন এই মসজিদ মাদ্রাসার বিরোধী করেনি, যতদিন বলেনি আমার কোরআন শেষ, উন্নতি শেষ হবে না, আমার কোরআন শেষ হয়ে যাবে, ততদিন চলো যাক। আলাদা ব্যাপার ছিল, রুজি রুটির লড়াই ছিল। যখন তুমি আমার কোরআনকে হাত দিয়েছো, আঘাত দিয়েছো, এখন তোমাকে সাপোর্ট করা মানে আমি কোরআনের বিরোধী হয়ে যাবে। যে কোরআনের বিরোধী সে কাফের। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এই তো কথা বলেছি, বুঝতে এত অসুবিধা হচ্ছে কেন? এরপরেও অনেক মোল্লা মলিসা দেখি ঘুরোচ্ছে শুধু মশলাকে। তার মানে কি? সব ভাড়াটিয়া দালাল। শুনছেন? আর কথা নয়, আমার কথায় কেউ বেজার হলেন, কষ্ট পেলেন, হাত তুলে বলেন কে কে আমার পক্ষে আছেন। হাত তুলে বলেন যে যে আমার পক্ষে, আমি কাউকে জোর করছি। হাত লম্বা করে তুলবেন কে কে পক্ষে আছেন, হাত তোলেন। আমি কাউকে জোর করেছি? জোর করেছি? তোমার ভালো নাও লাগতে পারে আমাকে, যদি ভালো লাগে হাত তুলেছো। কিন্তু যদি কেউ হাত না তুলে থাকে তাকে একটু দেখে নাও। কেউ যদি হাত না তুলে থাকে রেখে রাখো, দেখে রাখো, দেখে রাখো। তাহলে বলো, যদি কেউ মসজিদ মাদ্রাসাকে মিটাতে চায় তাকে ভোট দেওয়া যাবে? কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, তাকে ভোট দেওয়া যাবে? যদি দেয় ঈমান থাকবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এই কথা বলাতে মুসলিম পাড়ার 2-10টা 20টা মানুষের কষ্ট হচ্ছে। এই বেঈমান, তুই কার দিকে? তুই কোরআনের দিকে না কোরআনের দুশমনের দিকে রে? তুই মুসলিম সুরাতে বেঈমান নাকি রে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএর পরও যদি মনে হয় আমি বেঈমান, তাহলে তুই তোর বেঈমানের সঙ্গে থাকবে যা, আমাদেরকে রুখতে আসবি না। তুই ভাববি পুলিশ আছে, বন্দুক আছে, বোম আছে, আমাদের কিচ্ছু নেই। আমাদের হাত আছে দুটো, আল্লাহর কাছে তুলে বলবো আল্লাহ বড্ডবার বেড়ে গেছে, খোদা একটু সাইজ করে দাও না আল্লাহ। শুনছেন না শোনেননি? রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো চলে যাবি। খবরদার। আর কথা নয়, কেন এটা দিন বাঁচাবার লড়াই চলছে। কথা বুঝে আসছে? আসো আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে যাচ্ছি। আমাদেরকে মুশরিক বানাবার নতুন একটা প্ল্যান চলছে। উৎসবটার নাম হচ্ছে বিজয়া উৎসব। কি উৎসব? জোরে বলো। বিজয়া উৎসব। এই বিজয়া উৎসবটা কিসের? গায়ের ইসলাম ধর্মের ধর্মীয় উৎসব তো এটা নাকি? বিজয়া উৎসব যেখানে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহ শরীক করা হয়, সেই উৎসবের উপলক্ষ করে কোনো মুসলমানের গেলে ঈমান থাকবে? এই বিষয়ে কোনো মুফতি মৌলানারা ফতোয়া দেয়? কোনো মুফতি মৌলানা ফতোয়া দেয়? এ কথা বলে যে ধর্ম যার যার উৎসব সবার বললে ঈমান চলে যাবে, কথা বলা যাবে না বাবা। এ কথা মুসলমানকে সজাগ করে? করে না। উপরন্তু আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে ফতোয়া দেয়। কেন? ওদের নেতা পয়সা দিয়ে রেখেছে ভাড়াটিয়া। আব্বাসের বিরুদ্ধে বল, নাই অসুবিধা আছে। যাকার কথা নয়। আল্লাহ আমিন। আল্লাহ দিন বুঝাতে গিয়ে, আল্লাহ দিন বুঝাতে গিয়ে একটু সময় কি করেছিলেন? বিরোধী করছিল কেন? আমার নবী ন্যায়ের কথা বলেছিল, ইনসাফের কথা বলেছিল, মানবতার কথা বলেছিল, সভ্যতার কথা বলেছিল, গরিবের পক্ষে ছিল, এতিমের পক্ষে ছিল, বিধবার পক্ষে ছিল, মজলুমের পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল। তাই যারা মানবতা বিরোধী, গরিবদের বিরুদ্ধে, এতিমদের বিরুদ্ধে, অসহায়দের বিরুদ্ধে, যারা শোষণ করা পছন্দ করে, জুলুম করা পছন্দ করে, সন্ত্রাসী পছন্দ করে, রেপকে পছন্দ করে, দাঙ্গাকে পছন্দ করে, তারা সেদিন আমার রসুলের বিরোধী করেছে না করে না? জোরে বলে। আজকে পৃথিবী জুড়ে রসুলকে তো পাচ্ছে না,
নবীর ইসলাম আছে না নাই? তাই আজকেও তারাই রসুলের বিরোধী করে, তারাই আই লাভ মোহাম্মদ রসুল লিখার বিরোধী করে, তারাই আমার নবীর দিনের বিরোধী করে, যারা কিনা আজকের দিনের এজিদ, আজকের দিনের আবু জেল উদবা সাইবা আবুল আহাব, যারা আজকের দিনে চরিত্রহীন, যারা আজকের দিনে খুনি, আজকের দিনের সন্ত্রাস, আজকের দিনের উদবা, আজকের দিনের আবু জেহেল, আজকের দিনের মানবতার বিরুদ্ধে, আজকের দিনের সম্প্রীতির বিরুদ্ধে, আজকের দিনে গরিবের অধিকারের বিরুদ্ধে, আজকের দিনে যারা সমাজে মানবরূপী পশু, তারা রসুলের ইসলাম ও নবীর দিনকে মিটাবার জন্য নানান ভাবে চক্রান্ত করছে। এই জায়গায় যারা উলামা, সে ইমাম হোক, মুফতি হোক, মৌলানা হোক, আর পীর হোক, পীরজাদা হোক, তাদের দায়িত্ব নামাজের কথা বলতে হবে, রোজার কথা বলতে হবে, হজের কথা বলতে হবে। ওগুলো যদি একবার বলা হয় 100 বার এ জাতিকে ইসলামের দুশ্মনদের হাত থেকে, দিনকে, ইসলামকে এবং জাতিকে বাঁচাবার জন্য, সজাগের জন্য বলা দরকার আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলবেন আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় সেভাবে কিন্তু প্রতিবাদ হচ্ছে না, বলছে না। যদিও গুটি কতক লোক বলে, তাদের বিরুদ্ধে প্রকাশ্য ইসলামের দুশ্মনরাও বিরোধী করছে, মুনাফে মুসলমানরাও বিরোধী করছে, আবার একদল উলামারাও বিরোধী করছে। কি করছে না করেন? আপনাদেরকে ভাবতে হবে, আমার নবীর কষ্টের ইসলাম কি মিটে যাক? এটা আপনারা চান? ইসলাম কি? সালাম থেকে ইসলাম, যার বাংলা মানে হলো শান্তি। বাংলা মানে কি? শান্তি। এর বিস্তারিত মানে কি? এর বিস্তারিত মানে হলো তাওহীদের উপর ঈমান, রিসালাতের উপর ঈমান। দ্বিতীয় কারো কথা নয়। নিজেকে শান্তি পাওয়ার জন্য, সমাজকে শান্তি রাখার জন্য মহান স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া। আমার বলে কিছু নাই, সবটাই মহান স্রষ্টার। এইভাবে মেনে লিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ব্যাপক অর্থ কি বলুন? আমরা তো উলামারা, আমরা তো ইসলামের অনুসারীরা, আমরা ইসলামকে কুক্ষিগত করে দিয়েছি। আমরা ইসলামকে মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। আমাদের কাছে ধারণা ইসলাম মানে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত, বাস ইসলাম। ইসলাম কি এইটুকু? বলুন বলুন, ইসলাম কি এইটুকু? আরে বলুন, নামাজ আমি পড়েছি, আপনারা পড়েছেন, এতে সমাজের কি উপকার হয়েছে? রোজা আমি রেখেছি, আপনারা রেখেছেন, সমাজের কি উপকার? হজ আপনি করেছেন, আমি করেছি, সমাজের কি লাভ? বলুন। এটা ব্যক্তি জীবনের ইবাদত হলো ইসলামের মধ্যে। ইসলামের ব্যক্তি জীবনের ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। কথা বুঝে আসছে? এই যে সমাজের বুকে রোজা রাখা, এগুলো হলো ব্যক্তি জীবনের ইবাদত। ইসলামের ব্যাপক জায়গা রয়েছে, যে জায়গাটা হলো আল্লাহ নবী মক্কার জমিনে এসে 40 বছর যখন বয়স হলো, নবী সর্বপ্রথম এলাকার মানুষকে ডাকলেন, ডেকে মেসেজ দিলেন, তোমাদের রব হলো একজন, তিনি আল্লাহ। জোরে বলুন কে? জোরে বলুন কে? তারপরে রসুল বললেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর রসুল। তারপরে নবীর মিশন ছিল কি? নারীদের উপরে জুলুম বন্ধ করো। শুনছো যুবকরা? জোরে বলো, শুনছেন তো বাপেরা? তাহলে রসুলের প্রথম মিশন কি? তাওহীদ এবং রিসালাত। যে ইসলামকে অ্যাকসেপ্ট করলো, তার প্রথম কাজ রসুল কি দিলেন? আসো নারীদের উপরে জুলুম বন্ধ করো। ইসলাম কত বড় বিষয় বুঝছেন? এই পৃথিবীতে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। এই পৃথিবীতে ইসলাম নারীদের পায়ের তলায় আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত রেখেছে। এই পৃথিবীতে ইসলাম নারীদেরকে
বাপের হক, বাপের সম্পদের মালিকানা, স্বামীর সম্পদের মালিকানা, সন্তানের সম্পদের মালিকানার, ভাইয়ের সম্পদের মালিকানার, এতগুলো সম্পদের মালিকানার হকদার ইসলাম দিয়েছে। সেই ইসলামকে আজকে 1450 বছর পর ভারতবর্ষের পশ্চিম বাংলায়, উত্তর 24 পরগনায়, ব্যারাকপুর ভাটপাড়াতে এক মানবরূপী পশুর মুখ থেকে শুনতে হচ্ছে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়। আপনারা শুনেছেন না শোনেননি? এর জন্য দোষী কারা? যে মানবরূপী পশু বলছে সে তো দোষী বটে, সে একা দোষী না আমরাও দোষী? জোরে বলুন। কেন আমরা মাইক পেলে সব জায়গায় বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো। এছাড়া কি ইসলামে কিছু নেই? আমার কথা কি খারাপ লাগছে না কাউকে? আমি কি নামাজের বিরুদ্ধে মনে হচ্ছে? আমাদের একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া হয়েছে সমাজের কাছে, এরা সামাজিক নয়, এরা সমাজ বোঝে না, এরা আনকালচার, এরা গেইয়া, এরা দেহাতি। সমাজকে বুঝিয়ে দেওয়া হয়েছে এরা নারীদের ঘরে খোল্লাই মুরগির মতো ভরে রাখে, আর সমাজের কিছু শিয়াল মাইকে মাইকে দরদ দেখায় যে নারীদের উপরে বড় জুলুম হচ্ছে, নারীদের উপরে বড় জুলুম হচ্ছে। কেন? শিয়াল কোনোদিন চাইবে না মুরগি খাঁচার মধ্যে থাকলে শিয়াল শুকিয়ে মরবে। চরিত্রহীন মানবরূপী কিছু শিয়াল আছে, তারা নারীদের বোরখা, নারীদের পর্দাকে বড় বলে নাকি ইসলাম তাদের উপরে জুলুম করছে। অথচ এই মানবরূপী পশুগুলো জানে না এই বোরখা নারীদেরকে বুঝিয়ে দিয়েছে তোমরা রাস্তায় পড়ে থাকা পাথর নয়, ঘরের আলমারির লকারে লাল কাপড়ে জড়িয়ে থাকা হীরের টুকরো তোমরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষরা হলো রাস্তায় পড়ে থাকা পাথর। পুরুষরা কি? এই ছেলেরা মন খারাপ হয়ে গেল? পুরুষরা কি? রাস্তায় পড়ে থাকা পাথর। এ পাথরে কেউ হাতও দেয় না, পুড়িয়েও নিয়ে যায় না। কিন্তু রাস্তায় যদি এক টুকরো ছোট্ট হিরে পড়ে থাকে, আমার মায়ের জাত নারীদেরকে আল্লাহ ওই হিরে বানিয়েছে। হিরে যার যত দাম হয় তার তত নিরাপত্তা হয়, যার যত দাম হয় তার তত যত্ন হয়, যার যত গুরুত্ব বেশি তার তত নিরাপত্তা তত বেশি। তাই ইসলাম নারীদেরকে দামি, গুরুত্বওয়ালা, ভিআইপি, সম্মানিত বানিয়েছে আর বোরখা দিয়ে। কিন্তু আজ মানবরূপী কিছু শিয়াল বেরিয়েছে যারা মুরগি বাইরে বেরোয়নি, খাঁচাই বন্দি বলে মুরগির মালিকের বিরুদ্ধে আন্দোলন করা টাইপের আছে না? না। কিন্তু আমাদের এই বিষয়ে কোনো সজাগ আছে সমাজের কাছে? এই বিষয়ে সমাজের কাছে কোনো প্রচার মাধ্যম আছে? এ বিষয়ে সমাজকে আমরা কি জাগিয়েছি? জাগাইনি। আজ স্বাধীনতার 1500 বছর কম বেশি পরে আমাদেরকে শুনতে হচ্ছে উত্তর 24 পরগনা বসিরার আল্লামা হুজুরের জেলা, সেই জেলায় শুনতে হচ্ছে এক মানবরূপী পশু বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপ কাজ নয়। বললেন না নাউজুবিল্লাহ? এর জন্য কি আমরা দোষী নয়? সেই জাহান্নামের কুকুর মানবরূপী পশুটার কি অ্যারেস্ট হবে? জোরে বলেন, অ্যারেস্ট হবে? কেন হবে না? কেন হবে না? এত শুনছি কেস হচ্ছে, হ্যাঁ হওয়া দরকার। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকেও বলেছি তোমরাও কেস করো, হওয়া দরকার। কেন? আইনকে আমরা সম্মান মর্যাদা দিই, করব, কিন্তু অ্যারেস্ট হবে। কেন হবে না? আর যদিও চাপে পড়ে হয়, শ্বশুর বাড়ি যাওয়া টাইপের কথা, বুঝছেন তো নাকি? ভালো মন্দ খেয়ে পরের দিনে বেরিয়ে পড়বে। এইটা হচ্ছে কেন? কেন? যে ইসলামের বিরোধী বলেছে, যে ইসলামের বিরোধী বলেছে তাকে যারা ধরবে তারাও ইসলামেরই বিরুদ্ধে, তাই ধরছে না। আর যদিও চাপে পড়ে ধরে ছেড়ে দেবে কেন? তারাও তো ইসলামেরই বিরুদ্ধে। আজান, আজানটা হয়ে যায়।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা করেছিস, পয়সা কম দিছিস নাকি ওকে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু লিকা ইয়া রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহ اللهم رب هذه الدعوة محمد رسول محمد الله. درود الشريف اللهم صل على سيدنا বাপেরা নওজওয়ানেরা, অথচ আইয়ামে জাহিলিয়াতের যুগে যারা এক আল্লাহকে মানত না, একাধিক নকল খোদাকে মানত, নিজেদের হাতে তৈরি করা লাত উজ্জা হুবলের নাই ইত্যাদি ইত্যাদি নকল প্রভু বানিয়ে তার উপাসনা যারা করত, পৃথিবীর জমিনে তাদের চরিত্র কেমন ছিল? তারা নারী সন্তান হলে জেন্ত পুঁতে দিত। আজকে যারা ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে, ইসলামের বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াচ্ছে, ইসলামের বিরুদ্ধে নোংরা কথা ছড়াচ্ছে, এই ছড়ানোটা শুরু আজ থেকে প্রথম হয়নি গো। এটা আমেরিকার বুকে হয়েছিল। আমেরিকার বুকে জর্জ ডব্লিউ বুশ ইসলামের বিরোধী করেছিল, মুসলমান দিওকে মিটিয়ে দেবে বলেছিল, আমেরিকাতে ইসলামকে রাখবে না বলেছিল। কিন্তু আমার আল্লাহ তিনি এত মহান দয়ালু, এত শক্তিশালী, সাইয়্যিদ কাদির, জর্জ ডব্লিউ বুশের কন্যাকে ইমানের নূরে কলেমা পড়িয়ে হাফেজা বানিয়ে দিয়েছে। ইসলাম একটা আলো, ইসলাম একটা আলো। এই আলোর কাছে প্রত্যেকটা মিথ্যা, প্রত্যেকটা অসভ্যতা, প্রত্যেকটা কুসংস্কার হচ্ছে সমাজের মানুষের কাছে তাদের ভণ্ডমি প্রকাশ হয়ে যাচ্ছে, তাই তারা ইসলামকে টার্গেট করে। শুনছেন তো আমার কথা? অসুবিধা হচ্ছে আপনাদের? মন দিয়ে শোনেন। আল্লাহ আমাদেরকে কৈফিয়ত কেন ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে এই না ইসলাম, মানবতা, সভ্যতা, তাওহীদবাদ, রিসালাত প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রক্তাক্ত হয়েছে, সাহাবা হুজুররা শহীদ হয়েছে, হাজারো লাখো মা, হাজারো লাখো বোন বিধবা হয়েছে, হাজারো লাখো সন্তান এতিম হয়েছে। আজান হচ্ছে, তুমি আজ দু চারটে মাদ্রাসা করে আর মসজিদে ইমামতি করে আর দু চার ওয়াক্ত নামাজ পড়ে
তুমি যদি মনে করো আমি ইসলামের বড় মহব্বতের লোক হয়ে গেছি, বন্ধু ইতিহাস কিন্তু অনেক দূর আছে। অনেক ত্যাগের পরে, অনেক পাহাড় পাহাড় পরিমাণ জীবন আত্মত্যাগের পরে, বলিদানের পরে এই না ইনসাফ, ইনসানিয়ত, মানবতা, নারীর অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার সমাজ পেয়েছে। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, আমরা মুসলিম সমাজের মানুষ, আজ আমরা দুনিয়া রুজি রুটির স্বার্থে, দুনিয়ার তথাকথিত ইসলাম বিদ্বেষী নেতাদের চাটুরি কথার করার স্বার্থে আমরা আমাদের ইসলামকে ভুলে যাচ্ছি। ইসলামের উপরে আঘাত চলছে, আমাদের খেয়াল নাই। ইসলামকে ছলে বলে কলে কৌশলে মিটিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সেদিকে মুসলিম সমাজের যুবকদের, মুসলিম সমাজের বাপ মা ভাই বোনেদের, উলামাদের এলিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা নাই। মনে রাখবেন, আমার আল্লাহ তার দিনের জন্য যথেষ্ট। সাইয়্যিদনা ওয়ালা আলি সাইয়্যিদনা। উপস্থিত হাজেরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, ইমাম সাহেব বনেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। প্রতি বছরের না এবছরও আল্লাহ এই দ্বীনি মাহফিল আমাদের দ্বারা করিয়ে নিচ্ছেন, বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, এটা আখিরি জামানা, দুনিয়া শুরুর দিকে নয়, শেষের দিকে। শেষের দিকে ভালো মানুষ বাড়বে না, খারাপ মানুষ বাড়বে। অতএব দুনিয়া শেষের দিকে চলে এসেছে। আল্লাহ রসুল বললেন, আখিরি জামানায় মানুষের বাড়ির ছাদে যেভাবে পানি অঝর পড়তে থাকে, এভাবে মানুষের বাড়িতে ফিতনা ভরে যাবে। সেই সময় এসে গেছে। এই সময়েতে ঈমান বাঁচানো এত কঠিন, আল্লাহ রসুল বলছেন হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় দুষ্কর হবে। আল্লাহ রসুল আরো বলছেন, আখিরি জামানায় জমিনের ওপরে, আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। একদল, সবাই নয়, একদল। কেননা উলামারা হলো সর্বপ্রথম আগে জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর উলামারাই আবার সর্বপ্রথম জাহান্নামেও আগে যাবে। অতএব সেই রকম একটা সময়তে আমরা এসে পৌঁছেছি। আপনারা হলেন আমার মুজাদ্দেদ জামানের রুহানি আওলাদ, তাই আপনাদের পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে নিয়ে এসেছেন। আমি আপনাদের কাছে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে গুটি কত কথা বলবো। যেটাই বলবো ইসলামের পক্ষে বলবো, যেটাই বলবো ইসলামের দুশমনদের বিরুদ্ধে বলবো। এবারে আপনাদের কাছে একটুখানি সহযোগিতা চাইছি। ইসলামের পক্ষে ভারতবর্ষে বলার অধিকার আমার আছে তো নাকি?